দূর থেকে দেখছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। কি সুন্দর! ওদের একটা ছোট্ট মার্কেট প্লেস ছিল, সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। ওদের অনেক জুয়েলারি কালেকশন দেখতে দেখতে যাচ্ছিলাম। এবারে এগিয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের কাছে। না, আর অন্যদিকে তাকাবো না, এবার শুধুই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখবো। ঝর্ণার জল, ঝর্ণার আওয়াজ শুনবো আর অনুভব করবো সৌন্দর্য। একটা ছোট্ট সিঁড়ি ছিল, ছোট্ট না, তাও 20-25টার মতো সিঁড়ি পার করে 20 টাকা টিকিটের বিনিময়ে পৌঁছে যাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের একদম কাছে। তো আমরাও টিকিট কেটে পৌঁছে গেলাম সেই ঝর্ণার কাছে। নিস্তব্ধ হয়ে অনুভব করছিলাম ঝর্ণার সৌন্দর্য। দেখছিলাম এত সুন্দর, এত এত জলরাশি চোখের সামনে, কি ভালো লাগছিল। ইচ্ছে হচ্ছিল ওর কাছে গিয়ে গা ভেজাই, কিন্তু সাহস ছিল না, কারণ প্রচণ্ড ঠান্ডা জল। পা কিন্তু ভিজিয়েছিলাম, সেই সাতটা থেকে নিজেকে আটকাইনি। খুব অপূর্ব, খুব অপূর্ব। নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বর্ণনা করার মতো না। এত জলরাশি, এত জলরাশি, এত সুন্দর তার আওয়াজ। মনে হচ্ছিল না যে ওখান থেকে চলে আসি, মনে হচ্ছিল দেখতেই থাকি আর দেখতেই থাকি। দেখা যেন ফোরাচ্ছিল না। যেতে মন না চাইলেও যেতে তো হবেই। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের সৌন্দর্য দেখে এবার আমরা পৌঁছে গেছিলাম সবুজে ঘেরা অরেঞ্জ গার্ডেনে। প্রতিটা গাছে ভরে ভরে কমলালেবু ধরে আছে। অক্টোবর মাস ছিল জন্য কমলালেবুগুলো পাকেনি বটে, কিন্তু সবুজ থাকলেও দেখতে অপূর্ব লাগছিল। আর ওই যে দেখলেন সাদা রঙের একটা স্কোয়াশ, কি সুন্দর পাহাড়ি ফুল। আর ওই যে দূরে রিম্বি নদী, কি অপূর্ব যে দেখতে, কি যে তার স্রোত, কি যে ঠান্ডা জল। একটা মানুষও ছিল না এরকম যে জলে পা ডোবায়নি। আমার মেয়ে পর্যন্ত অনেকক্ষণ জলে পা ডুবিয়ে বসেছিল। কি ভাল লাগছিল দেখতে, কি দারুণ যে সিনারি। এই ছবি কিন্তু ভোলার না। যাই হোক, অপূর্ব কাটিয়েছিলাম। এবার দেখতে যাব পরের জায়গাটা। ততক্ষণের জন্য টাটা।